মকর সংক্রান্তির দিন বানিয়েছিলাম পাটিসাপটা। আমি বানিয়েছিলাম ক্ষীরের পাটিসাপটা। তো ক্ষীরের ফিলিং দেওয়া পাটিসাপটাই আমাদের বাড়ির সবার খুব পছন্দের। আর ক্ষীরটা বানানোর জন্য আমি এখানে গুঁড়ো দুধের ব্যবহার করেছি, গুঁড়ো দুধ, লিকুইড দুধ এবং চিনি, ঘি দিয়ে ভালো করে জাল করে বেশ খানিকক্ষণ ফোটার পরে যখন মিক্সচারটা এরকম পর্যায়ে এসছে তখন দিয়ে দিয়েছি খেজুরের গুড়, দিয়ে ভালো করে আরও জাল করে একদম শুকনো হয়ে যাওয়ার পরে খোয়া ক্ষীরের ফিলিংয়ের টেক্সচার এসে যাওয়ার পরে আমি রেখে দিলাম ঠান্ডা হওয়ার জন্য। এখন আমি পাটিসাপটার ব্যাটারটা বানিয়ে নেবো। তার জন্য আমি এখানে ময়দার ব্যবহার করছি, চালের গুঁড়ো এবং সুজিরও ব্যবহার করছি, আর তার সাথে খানিকটা গুঁড়ো দুধ আর সাদা চিনির ব্যবহার করেছি। আমি এখানে কোনো রকম লিকুইড দুধের ব্যবহার করব না, আমি এটা লিকুইড গুড় দিয়ে গুলবো, আর তারপরে যেটুকু লাগবে আমি জলের ব্যবহার করব। সেই জন্যই আমি গুঁড়ো দুধ বেশ খানিকটা ইউজ করেছি। আর আমি এখানে কিন্তু ময়দার ভাগটাই বেশি নিয়েছি, মানে 50% ময়দা আর 30% সুজি আর 20% চালের গুঁড়ো। কারণ চালের গুঁড়ো দিয়ে যদি পুরোটা বানানো হয় তাহলে কিন্তু পাটিসাপটা ঠান্ডা হওয়ার পরে একটু শক্ত হয়ে যাওয়ার প্রবণতা থাকে। কিন্তু এই পদ্ধতিতে বানালে আপনাদের পাটিসাপটা কিন্তু কোনো দিন শক্ত হবে না, বাসি হলেও একদম তুলতুলে মাউথ মেল্টিং থাকবে। মেল্ট ইন মাউথ যাকে বলে, মুখে দিলে গলে যাওয়া, সেটা থাকবে। আর তারপরে আমি প্যানে, ননস্টিক প্যানে একটু ঘি লাগিয়ে পাটিসাপটাগুলো এভাবে ভেজে নিচ্ছি। ছোটো ছোটো পাশবালিশের মতন আমি ক্ষীরের যে ফিলিংগুলোকে বানিয়ে নিয়েছি, নিয়ে এবার পরপর এভাবে সুন্দরভাবে ভেজে নিচ্ছি। পাটিসাপটা আমরা একটু নরম ভাজাই পছন্দ করি, তাই এরম বানিয়েছি।